মাংসের স্বাদকেও হার মানাবে আজকের এই কাবাব। কাঁচা কাঁঠালের কাবাব একবার যে খাবে মাংসের কাবাব খাওয়ার কথা ভুলেই যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের কাবাব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। কাঁচা কাঁঠাল দিয়ে যে এত লোভনীয় এবং রাজকীয় স্বাদের কাবাব তৈরি করা যায়, আজকের ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন রেসিপি শুরু করা যাক। এই জন্য প্রথমে আমি কাঁচা কাঁঠাল নিয়েছি প্রায় 2 কাপ মতন। এটা আমি প্রথমেই নর্মাল পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে, আর সেই সাথে আলুও সেদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। প্রথমে কাঁচা কাঁঠালটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপর আলুটা ম্যাশ করে নিয়েছি। যতদূর সম্ভব চেষ্টা করবেন আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে, যাতে কোনো দানাদার ভাব না থাকে। এখন আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন কিছু উপকরণ অ্যাড করে দিব। এর মধ্যে দিব আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা, ধনে আর গরম মশলা। আর এই গরম মশলার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ আদার গুঁড়াও ছিল। আমি এখন এই মিশ্রণে কোনো রকম আদা বাটা ব্যবহার করছি না। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা বা একটা নুডলসের প্যাকেটের মশলা। এটাতে খুবই ভালো রেজাল্ট আসে। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা, ক্রিস্পি হওয়ার জন্য বেকিং পাউডার, তারপরে দিয়েছি কাঁচা পেঁয়াজ। আমি এই মিশ্রণে কোনো রকম কাঁচামরিচ ব্যবহার করিনি। তারপর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়েছি ময়দা। আপনারা কিন্তু চাইলে ময়দার পরিবর্তে বেসন দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় বেসনের পরিবর্তে ময়দাই বেস্ট। বেসনের দিলে একটা আলাদা উৎকট গন্ধ পাওয়া যায়, কিন্তু ময়দাতে সে ঝামেলাটা থাকে না। এখন আমি অনেকগুলো করে কাঁঠালের কাবাবের শেপ তৈরি করে নিব। যা সবগুলো শেপ তৈরি করে নেওয়ার একটাই কারণ, তাহলে রান্নার সময় আর শেপ দেওয়া নিয়ে কোনো ঝামেলাই থাকবে না, কোনো রকম তাড়াহুড়ো থাকবে না। যে কোনো কিছু রান্নার আগেই যদি সমস্তটা আগেই তৈরি করে নেওয়া হয়, তাহলে রান্না করার সময় খুবই সুবিধা হয়। আর আমি এখানে পানি আর ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি ডিমের পরিবর্তে। আমি চাচ্ছি এই কাবাবে কোনো রকম ডিম ব্যবহার করব না, কারণ এই ময়দাগুলোটা ব্যবহার করলেই কিন্তু কাবাবটা অনেক ক্রিস্পি হবে। আর কোটিংয়ের জন্য আমি এখানে রেখেছি ব্রেড ক্রাম্বস। তবে হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে বিস্কুটের গুঁড়া দিতে পারেন, অথবা বিস্কুটের গুঁড়া না থাকলেও কিন্তু মুড়িটাও গুঁড়া করে দিতে পারেন, সেটাও করা যাবে। এখন 2টা কোটিং আমি একসাথে রেখে দিয়েছি সুবিধার জন্য। এখন একটা কাবাব প্রথমেই আমি ময়দা পানিরগুলোতে কোট করে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আর ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে অবশ্যই। তেলটা গরম করে নিয়েছি প্রথমেই। এখন একটা একটা করে কাবাবের শেপ আমি দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা সবগুলো কাবাবের শেপ একসাথে করে রাখতে পারতেন, কিন্তু এভাবে আমি দিচ্ছি, কোনো রকম ঝামেলাই হচ্ছিল না। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এপিট ওপিট করে ভেজে নেব। আর এই কাবাবটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, তাহলে এটা বাহির থেকে ক্রিস্পি হবে এবং ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার কাঁঠাল আর আলুটা প্রথমে সেদ্ধ করাই ছিল, তাই এটা ভাজতে আমার খুব বেশি সময় কিন্তু লাগেনি, কিন্তু ভেতরে কিছু মশলাপাতি অ্যাড করার কারণে আমার একটু সময় নিয়ে ভাজতে হয়েছিল। তো খুব ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি, এপিট ওপিট উল্টে দিয়েছি বারবার করে। বাসায় যখন আপনারা এই কাবাবটা তৈরি করবেন বা যে কোনো কাবাব তৈরি করার সময় কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে বাহিরেরটা অনেক ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আর চেষ্টা করবেন ডিমের পরিবর্তে এই ময়দার মিশ্রণটা দিতে, তাহলে সব থেকে ভালো হয়। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এটা ভাত বা পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত হয়। বাসায় মেহমান আসলেও তাদেরকে চমকে দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।